गुड मर्निंग मुखार्जीज लिविंग फैमिली কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সবার জীবন হাসি খুশি চলছে। আমি ও আমার পরিবার ভগবানের কৃপায় তোমাদের আশীর্বাদে একরকম আছি। তো অনেক দিন ব্লগ থেকে দূরে রয়েছি। অনেকেই হয়তো ভাবছো ব্লগ দিচ্ছে না কেন, মুখার্জি লিভিং এ কোনো ব্লগ আসছে না কেন। তার কারণ ছেলের হ্যাপি আর্লি চলছিল, তো এই সব কারণে কিছুদিন নিজেকে দূরে রেখেছি এইসব থেকে, কেননা ওর পড়াশোনাটা বেশি ইম্পর্টেন্ট। তো এখন ওর পরীক্ষা শেষ হয়েছে, প্রচুর ভিডিও জমা হয়ে রয়েছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, পোস্ট করা হয়নি। এখন একে একে সেগুলো পোস্ট করার পালা। তো আজকে অনেকদিন পরে আবার এডিটিং নিয়ে বসলাম। তোমাদের যেমন বললাম প্রচুর ভিডিও জমা হয়ে রয়েছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকের এই ভিডিওটা হচ্ছে 12ই সেপ্টেম্বরের ভিডিও। দিনটি ছিল বৃহস্পতিবার, আর দিনটির বিশেষত্ব এই ছিল যে দিনটি ছিল সন্দীপনের জন্মদিনের দিনের ভিডিও এটা। বৃহস্পতিবার দিন সকালবেলায় উঠেই গাছে যদি দেখি টবের গাছে এরকম দুটো বড় বড় জবা ফুল ফুটে রয়েছে, তো মনটা ন্যাচারালি খুব ভালো হয়ে যায়। আর মানে এখানে তো ফুল ওইভাবে কিনতে পাওয়া যায় না যে ফুলের দোকানে গেলাম জবা ফুল, গাঁদা ফুল, সব রকম ফুল একসাথে দিয়ে দিল। এখানে গাঁদা ফুলটাই মেনলি কিনতে পাওয়া যায়। আর জবা ফুল টবা ফুল এগুলো গাছের টবে হলে তবেই ঠাকুরের পায়ে দিতে পারি বা কিছু। তো ন্যাচারালি বৃহস্পতিবার দিন এরম দুটো জবা ফুল ফুটতে দেখে মনটা খুব ভালো হয়ে গিয়েছিল। আর আজকের দিনটাও খুব শুভ। তো বৃষ্টি ভেজা দিন ছিল, বৃষ্টি পড়ছিল, ওয়েদারটা খুব একটা ভালো যাচ্ছে না কদিন ধরেই। আমারও ভীষণ শরীর খারাপ, ছেলের পরীক্ষা চলছে, ওরও একটা ঠান্ডা ঠান্ডা লেগেছে। আমার তো দুদিন ধরে বেশ দুপুরের দিকে জ্বর আসছে, আবার ওষুধ খাচ্ছি কমে যাচ্ছে, আবার হচ্ছে, এইভাবে চলছে। তো শরীরটা খারাপই ছিল। সন্দীপন বলেছিল এত ঝামেলা টামেলা রান্নাবাড়ি কিচ্ছু করতে হবে না, কিন্তু তা বললে কি হয়, জন্মদিন বলে কথা। তো সকালে আমি অনেকটা সকালেই উঠেছি, কেননা ছেলে পরীক্ষা চলছে, ওকে পড়ানোর একটা তো ব্যাপার রয়েছে। কেননা ওর কোনো আমি টিচার রাখিনি, ওকে ওর পড়াশোনাটা আমিই দেখি। ক্লাস 3, যথেষ্ট চাপ রয়েছে। তো ওই জন্য সকাল সকাল উঠে প্রথমেই পায়েসটা বসিয়ে দিয়েছি, তারপর সবজিপাতি কেটে নিয়েছি। তো পায়েস দেখালাম, আর বাকি রান্নার জোগাড় একটা হাতে তো আগে কেটে নিলাম, সব কিছু কেটে গুছিয়ে নিলাম, এবার ফাটাফাট রান্নাগুলো করব। তো বুঝতেই পারছো এটা শুক্তোর আয়োজন। শুক্তোর সমস্ত তরি তরকারি কাটা হয়েছে। এটা মাছ ভাজার জন্য, শাক ভাজা, উচ্ছেটা এমনি আমি কেটেছি, উচ্ছেটা দেখলাম পেকে যাচ্ছে তাই ভাজা করে নেব। তাছাড়া পটল, আলু, বেগুন, এটা মাছ ভাজা দেবো, কেননা মাছ শুভ হয় তাই জন্য। আর টমেটোর চাটনি করবো, এটা কাটা হয়নি এখনো। বাকি তো পায়েস হয়ে গেছে, ওদিকে মাছও ধুয়ে টুয়ে হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি। এবার চিকেন এসে গেছে, চিকেনটাকে ম্যারিনেট করব। তো এখানে গরম জল হচ্ছে ছেলেকে স্নান করানোর জন্য, কেননা বাইরের ওয়েদারটা ভীষণ খারাপ, আমাদের সবারই ঠান্ডা ঠান্ডা লেগে রয়েছে, ওরও ঠান্ডা লাগা, ভীষণ হাঁচছে কাশছে। পরীক্ষা চলছে, তো সেই জন্য ওকেও গরম জলে স্নানটা করিয়ে দেবো সকাল সকাল। লাস্ট প্রিপারেশনটা হচ্ছে চিকেনটা, আর সব হয়ে গেছে। তো যা যা রান্না করব ভেবেছিলাম সবকটা রান্নাই করে ফেলেছি। একটু দেরি তো হলো বটেই, একা হাতে সব কিছু করা তো একটু দেরি হবেই।
আবার ছেলেকে পড়াতে পড়াতে করাচ্ছি, করে এবার স্নান টান সেরে এসে পুজোটা করছি। আজকের পুজো তো একটু স্পেশাল তো বটেই, তার উপর গাছের ফুল দিয়ে পুজো করছি। মা মা তারার পায়ে গাছের জবা দিতে পারছি, এটা ভেবেই খুব ভালো লাগছিল। তো পুজো টুজো সেরে তারপর ওর বাবাকে খেতে দেবো সাজিয়ে গুছিয়ে। দেরি হলেও সমস্ত রান্না করে উঠতে পেরেছি। তারপরে স্নান টান করা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে একবার দেখিয়ে দিই। পুজোও সেরে এলাম, এবার খেতে দেবো। যে শাক ভাজা করেছি একটু বাদাম টাদাম দিয়ে, চিকেন, এই মাছের ঝাল, কাতলা মাছের ঝাল, মানে পায়েস, চাটনি, শুক্তো, পাঁচ ভাজা, ব্যাস ভাত ওটাই আছে। তো এবার সাজিয়ে খেতে দেবো, অনেকটাই দেরি হয়ে গেছে আজকে। তো চলো সাজিয়ে খেতে দিয়ে দিই। খেয়ে নাও, অনেক বেলা হয়ে গেছে। এই হচ্ছে বার্থডে বয়কে সাজিয়ে দিয়েছি। বার্থডে বয় পছন্দ হয়েছে সাজানো? এত তো খাওয়াই যাবে না, প্রচুর খাওয়া যাবে না তো করলাম কার জন্য? এত খাওয়া যায় নাকি? অনেক। বাবু, বাবাকে পায়েস খাইয়ে দাও একটু, সুন্দর করে খাইয়ে দেবে। 3 বার খাইয়ে দাও। পায়েস কেমন হয়েছে? ঠিক আছে। ছেলে খাওয়ানো মানে তো ব্যাস। এটাই তো আনন্দ। আগে শাক ভাজা দিয়ে খেয়ে নাও, তারপর তো। আচ্ছা, ওটা পেস্তা। বাবার জন্য এই গেঞ্জিটা আমি খুলে বসবো? হ্যাঁ, ভালো গেঞ্জি, এটা পরে তো যেতে হবে। খুলে দিই। দুপুরবেলায় তো এক প্রস্ত খাওয়া দাওয়ার পর্ব ভালোভাবেই মিটে গেল। সন্ধেবেলায় সন্ধে দিলাম। প্রতি বৃহস্পতিবার সন্ধেবেলায় ধুনো জ্বালাই আমি। বৃহস্পতিবার, মঙ্গলবার এইসব বারগুলোই ঘরে ধুনো জ্বালাই। পার্সোনালি ধুনোর গন্ধ আমার ভীষণ ফেভারিট। কেমন একটা যেন রুম ফ্রেশনারের কাজ করে, এত সুন্দর একটা গন্ধ বেরোয়। ঘরগুলো যেন মনে হয় মন্দিরের মতো পবিত্র পবিত্র লাগে। যাই হোক, ধুনো টুনো জ্বালিয়ে একটু ভাত বসাবো গরম। মানে বিরাট আসবে, ওকে আমি সন্ধেবেলায় খেতে বলেছি। অফিস থেকে এসে খাওয়া দাওয়া করবে, তরি তরকারিগুলো সব গরম করব আর একটু ভাত বসাবো গরম। ওদের তো তোমরা নিচে হোটেল বুক করছো তাই তো? মেরো বাবা থেকে নামবে, নেমে চলে আসবে। কিভাবে নামবে? হেঁটে হেঁটে? ও মানে গল্প করতে করতে রাত হয়ে গেল। বিরাট এলো অফিস থেকে, খুব ভালো লাগলো। বার্থডেটা ভালোই কাটলো সারাদিনকে। ও মানে মুভিতে এত আয়োজন করেছিল সেসব তো হলো। তারপরে ও এলো, বেশ ভালো, বেশ সুন্দরভাবে কাটলো। বিরাট কিছু বলো। প্রথমবার সন্দীপনদার বার্থডে এনজয় করলাম, ভালো খাওয়া দাওয়া হলো বাবুর সাথে। হ্যাঁ, এই তো খুব ভালো লাগলো। সেকেন্ড হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। নেক্সট ইয়ার আমরা আরো সেলিব্রেট করব। বিরাট কালকে কোথায় বেড়াতে যাচ্ছে বলো? আমি কালকে অফিস থেকে যাচ্ছি বৈষ্ণো দেবী, মানডেতে ফিরবো। এটা ভালো জায়গা। চলো, হ্যাপি জার্নি। জয় মাতা। পিয়ালি চলে যাওয়ার আগে সন্দীপনের প্রি বার্থডে সেলিব্রেশন করে কেক টেক কাটিয়েছিল। তোর কেক কাটার আর দরকার হয়নি,
12 তারিখে আমি ভেবেছিলাম সন্দীপনের জন্য স্পেশাল কিছু মেনু অ্যারেঞ্জ করব, রান্না করব, প্রিপারেশন নিয়েও ছিলাম মাথায়, কিন্তু এতটাই শরীরটা আমার খারাপ ছিল আর ছেলের পরীক্ষার একটা প্রেশার চলছিল, তাই জন্য আর সেসব ঝামেলা করে উঠতে পারিনি। তাই রেগুলার মেনু যেগুলো হয় জন্মদিন উপলক্ষে সেগুলো করেই ওর জন্মদিনটাকে মানে উদযাপন করলাম। জানি স্পেশাল কিছু করলে আরো ভালো হতো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য নমস্কার।